গল্প শুরু করার আগে বলছি, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি গল্প শুরু করে দিই। গল্পের শুরুতে ক্রিসকে দেখা যায় রাত ৩টা। ও ঘুমোচ্ছিল, কিন্তু ওর রুমের জিনিসগুলো আপনা আপনি নড়াচড়া করছিল, যার কারণে গ্রেসের ঘুম ভেঙে যায়। ও দেখতে পায় অদৃশ্য কোনো কিছু ওর গায়ে একটা খেলনা ছুঁড়ে ফেলে। এতে তো গ্রিস অনেক ভয় পেয়ে যায়। তখন ও দরজা খোলার শব্দ শুনতে পায়, কিন্তু কাউকে দেখতে পায় না। ও ভয়ে চিৎকার করে। তখন ওর মা, বাবা আর ওর ভাই সেখানে চলে আসে, কিন্তু দরজা খুলতে পারছিল না। ওর বড় ভাই, নাম জ্যাক, দরজা খোলার জন্য একটা লাঠি নিয়ে আসে। তবে জ্যাকের বাবা মার মতে জ্যাক কোনো কাজের না, এই দরজা খোলা ওর পক্ষে সম্ভব না। ওরা কথা বলছিল, তখনই দরজাটা আপনা আপনি খুলে যায়। ওরা ভিতরে ঢুকে পড়ে। ওরা দেখতে পায় গ্রেস কম্বলের মধ্যে অদ্ভুতভাবে বসে আছে। গ্রেসের মা টেনি। ও গ্রেসের উপর থেকে কম্বলটা সরালে গ্রেসকে অদ্ভুতভাবে বসে থাকতে দেখে। তখন গ্রেস ভয়ঙ্কর গলায় বলে, গ্রেস এখন আমার বসে। এটা শোনার পরে সবাই তো একটু শক। টেনি ভাবে গ্রেস হয়তো ঘুমের মধ্যে কথা বলছে। তখন গ্রেস বলে, এই বাড়িতে এসে আমরা ভুল করেছি। এই বাড়ি একটা ডিমনদের। জ্যাক মনে করে গ্রেস হয়তো মজা করছে। জ্যাক তখন ডিমনদের নিয়ে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। এতে ডিমন অনেক রেগে যায় আর জ্যাককে চুপ করতে বলে। তখনই ওরা গ্রেসের অদ্ভুত এক ধরনের ফেস দেখতে পায়। তারপর ডিমনকে ওদের পরিচয় দিতে থাকে। ডিমন একটু বিরক্ত হয়ে যায় আর বলে, আমি তোমাদের সবার পরিচয় জেনে এখানে এসেছি। কিন তখন ডিমনকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, টিম বলে, আমি পেশায় একজন ডিরেক্টর আর আমার ওয়াইফ কিন একজন রিয়েল এস্টেট এজেন্ট। আমরা অনেক টাকা খরচ করে এই বাড়িটা কিনেছি। তুমি যদি চাও আমরা এই বাড়িটা বিক্রি করে দিতে পারি, তবে আমি চাই আমার বাচ্চারা এখানেই বড় হোক। তুমি চাইলে আমরা তোমাকে আমাদের গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দিতে পারি। কিন তখন বলে, গেস্ট রুম? সেটা একটু বেশি হয়ে গেল না? আমরা তাকে বেসমেন্টে থাকার ব্যবস্থা করে দিতে পারি। এটা শুনে তো ডিমন আরো অনেক রেগে যায় আর অনেক চিৎকার করতে থাকে। এরপর আমরা উইল নামে একজনকে দেখতে পাই, যে কিনা লাঞ্চ টাইমে কেক বানাচ্ছিল আর ফোনে অফিসের স্টাফদের সাথে কথা বলছিল। ঠিক তখনই ওর গার্লফ্রেন্ড অ্যানি চলে আসে। অ্যানি ওকে জিজ্ঞেস করে, তুমি আমার প্রমোশন পার্টিতে কেন যাওনি? আসলে এই প্রমোশনটা অ্যানি অনেক পরিশ্রমের পরে পেয়েছিল। উইল কাজে ব্যস্ত থাকায় অ্যানির কোনো কথাই তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না, যার কারণে অ্যানি অনেক কষ্ট পায় আর সেখান থেকে রেগে চলে যায়। এখানেই ওদের ব্রেকআপ হয়ে যায়। এরপর দেখা যায় উইলের একটি বাড়ি ভাড়া লাগবে। আরও বাড়ি খুঁজছিল। কম টাকার মধ্যে একটা বাড়িও পেয়ে যায়। এই বাড়িটা হলো সেই ডিমনদের বাড়ি, কিন্তু উইল বাড়িটা নিতে চাচ্ছিল না, কারণ ওর একটা রুমের প্রয়োজন ছিল। এত বড় বাড়ির কোনো প্রয়োজন নেই। তবে কিন আর টেনি দুজনে মিলে ওকে অনেক বোঝানোর চেষ্টা করে আর পটিয়ে পাটিয়ে বাড়িটি ভাড়া দিয়ে দেয়, কারণ ওরা খোঁজ নিয়ে দেখেছে উইলের কাছের বলতে কেউ নেই। তাই ওকে যদি বলি দেওয়া হয় তাহলে খোঁজ নেওয়ার জন্য কেউ আসবে না। ওরা উইলকে বাড়িটি ভাড়া দিয়ে পুরো ফ্যামিলি সেখান থেকে শিফট করে। এরপর দেখা যায় উইল ঘরে এসে গান গাচ্ছিল। হঠাৎ ও খেয়াল করে ওর পিছনের দরজা আপনা আপনি খুলে গেল। ও দরজার ওখানে এসে দেখে কেউ নেই, কিন্তু আয়নায় দেখা যায় একটা মেয়ে ভূত। যাই হোক, উইল সেটাতে কোনো খেয়াল করে না। একটু পর অ্যানি ওকে মেসেজ করে আর ওর বাড়ির অ্যাড্রেস জানতে চায়। উইল তো অনেক খুশি হয়ে যায়। ও ভাবে অ্যানি হয়তো আবার ওর লাইফে ব্যাক করবে। এরপর উইল আলমারি থেকে একটা কাপড় নেয়। দেখা যায় সেখান থেকে একটি হাত বের হয়ে আরো একটি কাপড় নিয়ে নেয়। উইল অনেক ব্যস্ত ছিল, ঘর গোছানো আর অ্যানির জন্য খাবার রেডি করছিল, কারণ অ্যানি ওর বাসায় আসবে। একটু পর ডোরবেল বাজলে উইল দরজা খুলে দেখে অ্যানি ওর দেওয়া সমস্ত গিফট ফেরত দিতে এসেছে। এতে উইলের অনেক মন খারাপ হয়ে যায় আর ও অনেক আপসেট হয়ে ঘরে চলে আসে। যাই হোক, উইল অনেক মন খারাপ করে ঘরের বেসমেন্টে চলে আসে আর সেখানে একটি পিয়ানো দেখতে পায়। ও পিয়ানো বাজাচ্ছিল। পিছনে দেখে একটি চেয়ার আপনা আপনি নড়ছে। চেয়ারটা কাপড় দিয়ে ঢাকা, মনে হচ্ছে যেন সেখানে কেউ বসে আছে। ও চেয়ারটির কাছে আসে আর কাপড়টি সরিয়ে দেখে সেখানে কেউ নেই, তবে চেয়ারটি নড়ছিল। এখানে তো ও কোনো ভয়ই পায় না, কারণ ও তো এখন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আছে, যার কারণে ওর ভিতরে কোনো ভয়ই কাজ করছিল না। ও তো উল্টে চেয়ারটিতে বসে দোল খাচ্ছিল। একটু পর ওর ফ্রেন্ড ওকে ফোন করে, কারণ ওর ফ্রেন্ডের মনে হয়েছে ও ঠিক নেই। তাই ওকে ফোন করে অ্যানির ব্যাপারে সান্ত্বনা দিতে থাকে। তখন উইল খেয়াল করে অ্যানির জন্য যে কেকটি বানিয়েছিল সেটি যেখানে রেখেছিল সেখান থেকে অন্য জায়গায় রাখা। উইলের এতেও ভয় লাগে না, ওই যে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আছে। যাই হোক, ও রাতে ঘুমোচ্ছিল আর মধ্যরাতে ডিমন ওকে ডাকতে থাকে, যার কারণে ওর ঘুম ভেঙে যায়। ও এই শব্দটাকে খেয়াল করে বাড়ির বেসমেন্টে চলে আসে। সেখানে ও আবার চাদরে ঢাকা কিছু একটা দেখতে পায়। ও চাদরটা সরালে দেখতে পায় ওর হেডফোন, যেটা দিয়ে ও গান শোনে। কিন্তু এই হেডফোন এখানে কিভাবে এলো সেটা নিয়ে ও তেমন একটা কিছু ভাবে না। ও হেডফোনটা কানে দিয়ে চেক করতে থাকে। প্রথম হেডফোন থেকে কোনো আওয়াজ আসছিল না, কিন্তু একটু পর ফুল সাউন্ডে সেখানে গান শুরু হয়ে যায়। ও একটু ভয় পেয়ে যায়।
তারপর ও ওর রুমে চলে আসে, এসে দেখে ব্লেন্ডার মেশিন আপনা আপনি চলছে। এই সময় উইলের একটু ভয় লাগে। তখন ওর মনে পড়ে এই বাড়িটি এত কম দামে কেন ওকে ভাড়া দিয়েছে। যাই হোক, এই রাতে উইলের ঘুম পাচ্ছিল না। ও ভয়ে ভয়ে ঘুমানোর চেষ্টা করছিল। একটা সময় ও ঘুমিয়ে যায় আর বুঝতে পারে খাটের নিচে থেকে দুটো হাত বের হয়ে ওকে গলা টিপে ধরছে, আর ওর ঘুম ভেঙে যায়। বোঝা যায় এটা ওর স্বপ্ন ছিল। ও কিচেনে চলে আসে, সেখানে ওভেনের অ্যালার্ম বেজে ওঠে আর ও ওভেন খুলে দেখে সেই কেকটি ওভেনের ভিতরে, যেটা ও কাল অ্যানির জন্য বানিয়েছিল। সেখানে লেখা, আমি খুব তাড়াতাড়ি তোমার আত্মা পেয়ে যাব। এবার উইল অনেকটাই ভয় পেয়ে যায় আর ও ওর বন্ধু পেট্রিককে জানায়। পেট্রিক সাথে সাথে ওর বাসায় চলে আসে। পেট্রিক উইলকে বলে আমাদের এই ব্যাপারে পুলিশকে জানানো উচিত, কিন্তু আমাদের রোমিও সে ভাবে এটা হয়তো অ্যানির কাজ। ও কোনো রোমান্টিক কথা এখানে লিখে গেছে। পেট্রিক বলে এটা অ্যানির কাজ হতে পারে না, হতে পারে এটা অন্য কেউ করেছে, আর যে ভবিষ্যতে তোমার অনেক ক্ষতি করতে পারে। একটু পর সেখানে পুলিশ চলে আসে। আসলে পেট্রিক খবরটি শোনার সাথে সাথে অনেক আগেই পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ যখন জানতে পারে শুধুমাত্র কেকের এই লেখাটার জন্য পুলিশকে ডাকা হয়েছে, এতে পুলিশ অনেক রেগে যায় আর বলে যায় নেক্সট টাইম যদি এই ধরনের কাজ করা হয় তাহলে উইলকে এর জন্য ফাইন দিতে হবে। এত কিছুর পরেও উইলের এটা মনে হয় যে এটা অ্যানি করেছে, কারণ এই বাসার অ্যাড্রেস একমাত্র অ্যানি জানে। যাই হোক, এর পরের দিন উইল তার বাসার জন্য কিছু জিনিস কিনতে বাহিরে যায় আর সেখান থেকে ফিরে এসে দেখে পুরা বাড়ি এলোমেলো, কিন্তু বাড়িতে কেউ ছিল না। সে একটু ভয় পায়, বাট নিজেকে সান্ত্বনা দিয়ে সামলে নেয়। এরপর উইল গানের মাধ্যমে এক্সারসাইজ করছিল। হঠাৎ ও দেখতে পায় ওর পিছনের আয়নায় কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে গিয়ে দেখে কেউ নেই। সে আবারও এক্সারসাইজ শুরু করে দেয়। হেডফোনে বারবার উপরে থেকে নিচে আর নিচে থেকে উপরে যেতে বলছিল, আর উইল ঠিক সেটাই করছিল। এরপর উইলকে বলা হয় বাড়ির বেসমেন্টে আসার জন্য। উইল অনেক সাহস করে বেসমেন্টে চলে আসে। সেখানে কেকে লেখা ছিল সে যেন এই বাড়িটি ছেড়ে দেয়, আর তারপর নিজে থেকেই পিয়ানো বাজতে শুরু করে দেয়। এবার উইল ভয় পেয়ে তাড়াতাড়ি উপরে চলে আসে। এখানে এসে উইল প্রথমবারের মতো ডিমনকে দেখতে পায়। ডিমন উইলকে বলে আমি তোমার আত্মা বসে আনতে পারছি না, তাই তুমি তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে দাও। উইল নর্মালি ডিমনকে ওকে বলে আর তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ডিমন ওকে জানালা দিয়ে বাই বলে। উইল সরাসরি অ্যানির বাসায় চলে আসে। দেখে অ্যানির বাসার দরজা লক করা। ও দরজা ভাঙবে, ঠিক তখনই অ্যানি ওর নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে সেখানে চলে আসে। উইলের একটু খারাপ লাগে, কিন্তু উইল বলে আসলে আমি ভেবেছি তুমি বিপদে আছো, তাই তোমার কাছে এসেছিলাম। আমার মনে তোমার জন্য দরজা সবসময় খোলা থাকবে। এটা বলে সে ওখান থেকে সেই ডিমনদের বাড়িতেই চলে আসে। এখানে উইল ডিমনদের রিকোয়েস্ট করে বলে তার আসলে থাকার কোনো জায়গা নেই। ডিমনরা যেন কিছুদিনের জন্য উইলকে এখানে থাকতে দেয়। এখানে ডিমন অনেক রেগে যায় আর বলে আমার বাড়িতে আমি কাউকে থাকতে দিই না। এটা শোনার পর উইল অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। বলে যেহেতু আমার থাকার কোনো জায়গা নাই, তাই তোমার একটু আমাকে কম্প্রোমাইজ করা উচিত। উইলের চিৎকার চেঁচামেচিতে ডিমন অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। উইল এবার রুমে আসে ঘুমানোর জন্য। ও ঘুমাচ্ছিল। রাত 3টা। ওর ঘুম ভেঙে যায়। দেখে ডিমন ওর পাশে দাঁড়িয়ে আছে। এতে উইল প্রথমে একটু ভয় পায়, তারপর বলে তুমি কি এখানে দাঁড়িয়েই থাকবে নাকি এখান থেকে চলে যাবে, আর আমার জামাটা আমাকে ফেরত দাও। কিন্তু ডিমন কোনো কথা বলে না। তখন উইল ওর মনের কষ্টে ছ্যাঁকা খাওয়ার কাহিনী বলতে থাকে। এতে ডিমন অনেক বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর উইল ঘুমিয়ে যায়, কিন্তু ডিমন ওকে ভয় দেখানোর জন্য হঠাৎ ওর সামনে চলে আসে। এখানে উইল তো ভয়ই পায় না, উল্টে ডিমনকে বলে প্লিজ তুমি এখান থেকে চলে যাও আর আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। এরপর সকালবেলা উইল ঘুম থেকে উঠে কিচেনে যায় আর সেখানে ডিমন ওকে বিরক্ত করতে থাকে, কিন্তু উইল তাতে কোনো পাত্তাই দিচ্ছিল না। ও ব্রেকফাস্ট করছিল আর রোমান্টিক মুভি দেখছিল। ডিমন ওকে ডিস্টার্ব করার জন্য বারবার টিভিটা অফ করে দিচ্ছিল আর উইল বারবার টিভিটা অন করে দেখছিল। এক পর্যায়ে ডিমন টিভির ভিতরে থাকা মানুষগুলোকে দিয়ে বাড়িটা ছেড়ে দেওয়ার হুমকি দেয় আর উইলকে ভয় দেখানোর চেষ্টা করে। এই পর্যায়ে উইল টিভিটা বন্ধ করে দেয় আর রিমোটটা ডিমনকে দিয়ে বলে ঠিক আছে, এবার তুমি টিভি দেখতে পারো। এটা বলে ও চলে যায়। এরপর উইল আলমারিতে আসে কাপড় নেওয়ার জন্য। পিছনে ডিমন চলে আসে আর বলে তুমি এখান থেকে চলে যাও, কারণ আমি তোমার আত্মাকে বশ করতে পারছি না। উল্টে উইল বলে প্লিজ তুমি আমার আত্মাটা নিয়ে নাও, আমার এই লাইফ আমার আর ভালো লাগছে না, কারণ তার এইরকম ছ্যাঁকাখর জীবন একদমই ভালো লাগছিল না। কিন্তু উইলের এই কথা শোনার পরে ডিমন ওকে রিজেক্ট করে দিয়ে চলে যায়। এতে উইল অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ গার্লফ্রেন্ড তো রিজেক্ট করে দিয়েছে, ভূতরাও ওকে রিজেক্ট করে দিচ্ছে। বোঝো ব্যাপার। রাতে উইল পেট্রিক্সের সাথে বাড়ি আসে আর সেখানে পেট্রিক্স ওর সহকর্মীর সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে বোঝা যায় পেট্রিক্স আর তার সহকর্মী নাম লিজা দুজন দুজনকে পছন্দ করে। উইল এখানে তার ছ্যাঁকা খাওয়ার গল্প আর এই ভুতুরে বাড়ির গল্প লিজার কাছে করতে থাকে। এই কাহিনী শোনার পর লিজা উইলকে বলে সে যখন কলেজে পড়তো তখন ও ভূত তাড়ানোর কাজ করতো। এটা শোনার পর উইল লিজাকে রিকোয়েস্ট করে যেন
ওরা ওর বাড়িতে এসে ভূতটিকে তাড়াতে সাহায্য করে। এরপর ওরা তিনজনে উইলের বাড়ি চলে আসে। বাড়িতে ঢোকার পরপরই লিজা কিছু একটা বুঝতে পারে, যার কারণে লিজা উইলকে আটা আর লবণ আনতে বলে। এরপর ওরা ভূত তাড়ানোর সেই রিচুয়াল শুরু করে দেয়। রিচুয়াল যখন শেষ পর্যায়ে তখন হঠাৎ তাদের চারপাশে থাকা আটার সার্কেলটি মুছে যায় আর অনেক জোরে বাতাস আসতে থাকে। পেট্রিক মনে করে জানালা খোলা থাকার কারণে সার্কেলটা মুছে গেছে, তাই ও জানালা লাগানোর জন্য যায়। আর এদিকে কেউ একজন লিজার গলা চেপে ধরে। উইল লিজাকে বাঁচানোর জন্য পেট্রিক্সের হেল্প চায়। এসে দেখে এদিকে ডিমন পেট্রিককে বশ করে ফেলেছে। উইল যখন পেট্রিক্সের কাছে আসে তখন পেট্রিক্স ওকে বলে, আমি তোমাকে বারণ করেছিলাম এই বাড়িতে থাকতে, কিন্তু তুমি শোনোনি। আর উইলকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। উইল পেট্রিক্সকে বাঁচানোর জন্য ওর পিছু নেয়। উইল পেট্রিক্সের সাথে বাড়ির বেসমেন্টে চলে আসে। এখানে ডিমন উইলকে পেট্রিক্সকে মেরে ফেলার হুমকি দেয়। এই পর্যায়ে উইলের সাথে ডিমনের অনেক ফাইট হয়, কিন্তু ডিমন অনেক শক্তিশালী হওয়ায় উইলের একটা হাত ভেঙে দেয়। ঠিক তখনই সেখানে লিজা চলে আসে আর মন্ত্র পড়ে পেট্রিক্সের শরীর থেকে ডিমনকে বের করে দেয়। উইলের হাতের অবস্থা খারাপ থাকায় ওরা তখন বাড়ি থেকে বেরিয়ে আসে। এই সময় পেট্রিক্স উইলকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু উইল যেতে রাজি হয় না। লিজা বলে এই মুহূর্তে ডিমনের একটা আত্মার প্রয়োজন, যাকে নিয়ে সে নরকে যেতে পারবে। উইল বলে, আমার জানা মতো আমার আত্মাকে ডিমন বশ করতে পারছে না। আমার জায়গায় যদি এই বাড়িতে অন্য কেউ থাকে তবে তার জীবনের ঝুঁকি রয়েছে, তাই অন্য মানুষকে বাঁচাতে হলেও আমাকে এই বাড়িতে থাকতে হবে। এই কথা শোনার পর ওরা আর উইলকে জোর করে না, কিন্তু তাকে হসপিটালে নিয়ে যায়। আর রাতটা উইল সেখানেই কাটায়। সকালে বাড়ি ফিরলে উইল দেখতে পায় সেখানে অ্যানি চলে এসেছে। আসলে উইলের হাত ভাঙার খবর শুনে এখানে ওকে দেখতে এসেছে। অ্যানি ভিতরে ঢুকতে চায়, কিন্তু উইল ওকে ভেতরে ঢুকতে দেয় না। উইল ওর ভাঙা হাত দিয়ে দরজাটা খোলার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। অ্যানি ওকে দরজাটা খুলতে হেল্প করে আর এই সুযোগে ও ভিতরে ঢুকে পড়ে। এখানে উইল অ্যানিকে ওর আর নির রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যানি উইলকে বলে সে নির প্রতি কোনো ভালোবাসা ফিল করতে পারছে না, যেটা সে উইলের প্রতি পেয়েছিল। এরপর অ্যানি চলে যাবে, তখন উইল অ্যানিকে রিকোয়েস্ট করে আজ রাতটা এখানে থেকে যেতে। অ্যানি থাকতে রাজি হয়ে যায়। ওরা দুজনে অনেক ভালো সময় কাটাচ্ছিল। হঠাৎ উইল দেখতে পায় একটা কেক যেখানে লেখা ডোন্ট নিড অ্যানি। এটা দেখার পর উইল তাড়াতাড়ি লেখাটা মিশিয়ে সেটা লুকিয়ে রাখে আর অ্যানিকে নিয়ে রুমে চলে আসে। ওরা রাতটা অনেক এনজয় করে। সকালবেলা উইল অ্যানিকে ওর ভুতুরে বাড়ির গল্প শোনাচ্ছিল। উইল তো অ্যানিকে আরো বোঝায় যে এই বাড়িটা অ্যানির জন্য সেফ না। ততক্ষণে ডিমন অ্যানিকে বশ করে ফেলেছে। যখন ও অ্যানির ফেসটা দেখতে পায় তখন ও খুব ভয় পেয়ে যায় আর সেইভাবে মন্ত্র পড়তে থাকে যেভাবে লিজা পড়েছিল, যার ফলে ডিমন অ্যানির শরীর থেকে বেরিয়ে যায়, কিন্তু আবার অ্যানির শরীরে ফিরে আসে। ডিমন বারবার এই কাজটাই করছিল আর এটা বলে যে সে এই পর্যন্ত অনেকের শরীরেই ঢুকেছেন আবার বের হয়েছে, তাই তাকে কন্ট্রোল করা এত সহজ না। এটা বলে ডিমন অ্যানির শরীরকে নিয়ে পালাতে থাকে। দেখা যায় উইল অ্যানিকে বেঁধে রেখেছে আর কিভাবে ভূত তাড়াতে হয় সেই মন্ত্রগুলো পড়ছিল। একটা মন্ত্র পড়ে যখন উইল অ্যানির শরীরে ক্রস চিহ্ন দিয়ে দেয় তখন অ্যানির শরীর পুরো জ্বলে যাচ্ছিল। ডিমন উইলকে বলে আমি অ্যানিকে নিয়ে নরকে যাব আর এটাই ফাইনাল, কিন্তু উইল ডিমনের কথা কোনো গুরুত্বই দিচ্ছিল না। ও ওর কাজে ফোকাস দেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই ডোরবেল বেজে ওঠে। উইল দরজা খুলে দেখে পেট্রিক্স আর লিজা। লিজা বলে আমি বুঝতে পেরেছি তুমি বিপদে আছো, তোমার হেল্প প্রয়োজন। এখানে উইলকে ভেতরে ঢুকতে দিতে চাচ্ছিল না, কারণ এই জায়গাটা ওদের জন্য বিপজ্জনক। ঠিক তখনই ওরা অ্যানির চিৎকার শুনতে পায়। উইল বলে আমি ব্যাপারটা ম্যানেজ করে নিব। লিজা বলে আজ রাত 3টায় ডিমন অ্যানির শরীর নিয়ে নরকে চলে যাবে আর অ্যানি মারা যাবে। এটা শোনার পর উইল ওদেরকে ভেতরে ঢুকতে দেয়। ওরা ভেতরে ঢুকে পড়ে, কিন্তু অ্যানিকে কোথাও খুঁজে পায় না। তখন অলরেডি রাত 2টো। ডিমন পুরো বাড়ি ভাঙচুর শুরু করে দেয় আর রেডিওতে বলে অ্যানির আত্মা এখন আমার। ঠিক তখনই কিন ওর পরিবার নিয়ে চলে আসে। এসে দেখে উইল জীবিত। ওরা তো শকড। ওরা ভেবেছে উইল হয়তো এতক্ষণে মারা গেছে। উইল ওদের ওপর অনেক রেগে যায়। ওরা বলে আসলে আমরা নিরুপায় ছিলাম, আমার মেয়েকে বাঁচানোর জন্য আমরা এই কাজটা করেছি। উইল কিমের পরিস্থিতি বুঝতে পারে আর বলে ডিমন আমার আত্মা না, আমার গার্লফ্রেন্ডের আত্মা নিতে চায়। উইল এখানে কিমের কাছে অ্যানিকে বাঁচানোর জন্য হেল্প চায়, কিন্তু কিম বলে আমরা এটা করতে পারবো না। আমরা চাই কেউ একজন বলি হোক, যাতে করে আমরা এই বাড়িটিতে থাকতে পারি আর আমার মেয়ে বেঁচে যাবে। ঠিক তখনই উইলের পেছন থেকে ডিমন এসে উইলকে ধরে নিয়ে বাড়ির বেসমেন্টে চলে যায় আর দরজাটা বন্ধ করে দেয়। পেট্রিক্স অনেক চেষ্টা করে উইলকে বের করার, কিন্তু পারে না। উইল বুঝতে পারে এই ফাইটটা এখন শুধু ওর একার, আর কারো না। এদিকে লিজা পেট্রিক্সকে বলে অ্যানি আর উইলকে একা ছাড়া আমাদের ঠিক হবে না,
আমাদের উচিত ওদেরকে সাহায্য করা, সেটা যেভাবেই হোক। তাই লিজা সিদ্ধান্ত নেয় সিয়ান নামে একটি রিচুয়াল করার জন্য। এটা অনেক ভয়ঙ্কর, তবে এটাই ওদের লাস্ট ভরসা। পেট্রিক্স প্রথমে রাজি হয় না, তারপর রাজি হয়। লিজা আর পেট্রিক্স কিনের পরিবারকেও বলে তাদেরকে সাহায্য করার জন্য। তারা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। এই রিচুয়ালের মাধ্যমে লিজা আত্মাদের সাথে সরাসরি কথা বলতে পারবে। লিজা সবাইকে টেপ রেকর্ডার আর মোমবাতি সংগ্রহ করতে বলে। ওরা রিচুয়াল শুরু করে। এদিকে বেসমেন্টে দেখা যায় ডিমন একটি গর্ত খুঁড়ছে নরকের রাস্তা বের করার জন্য, যেখানে ও অ্যানিকে নিয়ে চলে যেতে পারবে। উইল ডিমনকে বলে তুমি যেটা করছো সেটা ঠিক না, আমি যেভাবেই হোক অ্যানিকে মুক্ত করব। এটা শোনার পর ডিমন কিছুক্ষণ চুপ থাকে, তারপর আবারও সে গর্ত খুঁড়তে শুরু করে দেয়। এরপর উইল বলে তুমি যদি অ্যানিকে নিয়ে নরকে যাও তবে আমিও তোমাদের সাথে যাব, আর তুমি আমার সাথে সেখানে আটকা পড়ে যাবে, আমার থেকে মুক্তি পাবে না, আর তুমি তো কখনোই আমার আত্মাকে নিতে পারবে না। এটা শোনার পর তো ডিমন আরো অনেক রেগে যায় আর দ্রুত গর্ত খুঁড়তে শুরু করে দেয়। এদিকে ওদের রিচুয়ালের মোমবাতিগুলো সব নিভে যায়, তার মানে আত্মারা সব চলে এসেছে। লিজা আত্মাদের জিজ্ঞেস করে তোমরা কি এখন গ্রেসের পিছনে আসো? আত্মারা বলে না। তখন ওর পিছনে একটা ড্রয়ার খুলে যায় আর সেখানে লেখা হেল্প, তার মানে আত্মারা ওকে কিছু বলতে চায়। লিজা আত্মাদেরকে বলে তোমরা আমাকে হেল্প করো, আমি তোমাদেরকে পরবর্তী জীবনে পাঠাতে সাহায্য করব, যার জন্য প্রথমে ডিমনকে ভ্যানিশ করতে হবে আর তার জন্য তোমাদের হেল্প লাগবে। তখন আত্মারা বারবার গ্রেসের দিকে ইঙ্গিত করছিল আর এটা বলে যে এই বাড়িতে ডিমন দুজন মেয়েকে বশ করে রেখেছে, একজন হলো অ্যানি আর দ্বিতীয়জন গ্রেস হতে পারে। এখানে গ্রেসের মা বলে আমার মেয়ের মধ্যে কোনো সমস্যা নেই। ঠিক তখনই গ্রেসের মধ্যে থাকা ডিমন জেগে ওঠে আর ওই বোর্ডটি ভেঙে দিয়ে একটা ঘরে যেয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে উইল ডিমনকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু ডিমন উইলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যার ফলে উইলের হাতে কিছু পেস্ট লেগে যায়। উইল যখন সেই পেস্ট মাখা হাতে ডিমনের গায়ে হাত দেয় তখন ডিমনের শরীর পুরো জ্বলতে শুরু করে। এতে ডিমন অনেক রেগে যায় আর উইলের ভাঙা হাত আবারও সে ভেঙে দেয়। এদিকে লিজা জ্যাককে বলে ডিমন এর আগে গ্রেসকে নিজের বশে এনেছিল কিনা। জ্যাক হ্যাঁ বলে, কারণ ডিমন এখন অ্যানি আর গ্রেস দুজনকে নিয়েই নরকে যেতে চায়। জ্যাক বলে ডিমন বলেছিল ও গ্রেসের শরীর ছেড়ে দিয়েছে। তখন ওরা টেপ রেকর্ডারের মাধ্যমে কিছু শব্দ শুনতে পায়, যা শুনে লিজা বুঝতে পারে এতক্ষণ যাবৎ আত্মারা ঠিকমতো উত্তর দিচ্ছিল না, কারণ গ্রেসের মাধ্যমে ডিমন ওদের সব কথা শুনতে পাচ্ছিল। এখন যেহেতু গ্রেস এখানে নেই, আত্মারা বলে ডিমনের তৈরি একটা শয়তানি জিনিস এই বাড়িতে এখনো রয়ে গেছে, যেটা তাদেরকে ভেঙে ফেলতে হবে। এরপর সবাই মিলে সেই জিনিসটি খুঁজতে থাকে। এদিকে বেসমেন্টে থেকে উইল একটি আত্মাকে বলে তোমরা ডিমনকে সাহায্য করছো, এতে ডিমন একটি আত্মা পাচ্ছে, নরকে চলে যাবে, কিন্তু বিনিময়ে তোমরা কি পাচ্ছ? এই কথাগুলো আত্মাটা শুনছিল কিন্তু কোনো উত্তর দিচ্ছিল না। এদিকে পেট্রিক্স লিজারা সেই শয়তানি জিনিসটি খুঁজতে থাকে। পেট্রিক্স লিজাকে বলে আত্মারা ডিমনকে কেন সাহায্য করছে। লিজা বলে আত্মারা ভালো বা খারাপ কিছুই হয় না, যদি কোনো ডিমন আত্মাদেরকে বশে আনতে পারে তবে সেই ডিমন আত্মাদেরকে দিয়ে যা কিছু করিয়ে নিতে পারে, হতে পারে সেটা ভালো বা খারাপ। লিজা কথা বলছিল, ঠিক তখনই ওভেন থেকে হাত বের হয়ে লিজাকে টেনে নিয়ে যেতে চায়। কোনো রকমে পেট্রিক্স ওকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই জ্যাক ওদেরকে ডেকে বলে ফ্রিজের মধ্যে একটি পোড়া কেক পাওয়া গেছে। এটি সেই কেক ছিল যেখানে লেখা ছিল আমি খুব শীঘ্রই তোমার আত্মা পেয়ে যাব। মানে এই কেকটি ডিমনের তৈরি ছিল, যেটার কথা আত্মারা বলেছিল। এদিকে দেখা যায় উইল অ্যানিকে ধরে অনেক ইমোশনাল আর ভালোবাসার কথা বলছিল, যার ফলে অ্যানির শরীর থেকে ডিমন ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে। একটা পর্যায়ে ডিমন অ্যানির শরীর থেকে বেরিয়ে যায়, অ্যানির জ্ঞান ফিরে আসে। এটা দেখে উইল অনেক খুশি হয়ে যায়, কিন্তু অ্যানি কিছুই বুঝতে পারছিল না যে ওর সাথে কি হচ্ছে। ঠিক তখনই গ্রেসের মধ্যে থাকা ডিমন চলে আসে আর ওই নরকের গর্তটি আবারও খুঁড়তে শুরু করে। এখানে লিজা, পেট্রিক্স আর জ্যাক ওরা চলে আসে। লিজা বুঝতে পারছিল না কি করে এই নরকের রাস্তাটা বন্ধ করা যায়। ঠিক তখনই পেট্রিক্সের মনে পড়ে কালো ফুটন্ত লাভায় যদি পেস্ট দেওয়া হয় তবে তা নিভে যাবে। ও পেস্ট আনতে গেলে গ্রেসের ভিতরে থাকা ডিমন বলে আমি আমার আত্মা পেয়ে গেছি, এবার আর আমাকে কেউ বাধা দিতে পারবে না। লিজা বাধা দিতে আসলে ডিমন লিজার হাতে কামড় বসিয়ে দেয়। এই পর্যায়ে সবাই মিলে ডিমনকে ধরে রাখে আর পেট্রিক্স সেই সুযোগে পেস্টগুলো লাভার ভিতরে ঢেলে দেয়, যার ফলে লাভাটি বন্ধ হয়ে যায়। এতে ডিমন অনেক রেগে যায়, কারণ তাকে আবারও একটি গর্ত খুঁড়তে হবে আর হাতেও সময় অনেক কম। এখানে লিজা মন্ত্র পড়ে গ্রেসের শরীর থেকে ডিমনকে বের করে দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না।
হাতে সময় কম থাকায় ডিমন ওদেরকে ধাক্কা দিয়ে আবারও একটি গর্ত খুঁড়তে শুরু করে দেয়। গর্ত খোঁড়ার পর গ্রেস সেই গর্তের ভিতরে ঢুকে পড়ে আর সাথে অ্যানিকেও নিয়ে যায়। তারা বলেছিল ডিমনের তৈরি একটা খারাপ জিনিস আছে, যা হলো এই কেক। এটা শোনার পর উইল তাড়াতাড়ি কেকটি বের করে সেটার উপর ছুরি দিয়ে আঘাত করতে থাকে আর তার ভিতর থেকে সবুজ রঙের রক্ত বের হতে শুরু করে। কিন্তু এতেও তেমন কোনো একটা লাভ হয় না, সবাই মন খারাপ করে বসেছিল। একটু পর সেই গর্ত থেকে গ্রেস আর অ্যানি বেরিয়ে আসে। গ্রেস বের হয়ে ওর বাবা মাকে খুঁজতে থাকে। তখন ওর বাবা মা চলে আসে। আসলে ওর বাবা মা এতক্ষণ একটা ঘরে বন্ধ হয়েছিল, যার ফলে এখানে আসতে পারেনি। এখানে পেট্রিক্স লিজাকে বলে এখন আত্মাদের কি হবে। লিজা বলে আমরা আত্মাদের কথা মতো ডিমনের তৈরি সেই খারাপ জিনিসটি নষ্ট করে ফেলেছি, তার মানে আত্মারা এখন মুক্ত, ওরা ওদের পরবর্তী জীবনে ফিরে যেতে পারবে। এখানে থাকা একটি আত্মা মাথা নাড়িয়ে বলে তারা এখন মুক্তি পেয়েছে। এদিকে অ্যানি উইলকে বলে সে যখন ডিমনের বসে ছিল তখন ও উইলের সব কথা শুনেছে, ও অ্যানিকে কতটা ভালোবাসে। এরপর দেখানো হয় 1 বছর পরের কাহিনী। কিম তার ফ্যামিলি নিয়ে উইলের বাসায় চলে আসে আর সেই ভূতদের থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যানিভার্সারি সেলিব্রেট করে। এখানে উইলের বাসায় নতুন একজন ফ্যামিলি মেম্বার রয়েছে, সে হলো ওই আত্মাটি যাকে ওরা মুক্তি দিয়েছে। এরপর গ্রেস উইলের বাড়ির বেসমেন্টে চলে যায় আর একটা টেপ রেকর্ডার নিয়ে নেয়। ও বেরিয়ে এসে উইলকে রিকোয়েস্ট করে ওকে যেন টেপ রেকর্ডারটা দিয়ে দেওয়া হয়। উইল রাজি হয়ে যায়। এরপর কিম ওর বাড়িটি উইলের কাছে বিক্রি করে দিয়ে পুরো ফ্যামিলি নিয়ে চলে যায়। এখান থেকে যাবার সময় গ্রেস উইলকে দেখে একটা শয়তানি হাসি দেয়, যার ফলে আমরা বুঝতে পারি ডিমন এখনো যায়নি, ও এখনো গ্রেসের শরীরের মধ্যেই রয়েছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।